মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়ালস টু tan স্কয়ার বিটা হলে দেখাও যে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু tan স্কয়ার আলফা। খুব সুন্দর একটা অঙ্ক, দেখে নাও কীভাবে সলভ করব। আমরা এই তথ্যটা দেওয়া আছে, এই তথ্য থেকে অঙ্কটা করছি। তাহলে লিখছি এটাকে tan স্কয়ার বিটা ইকুয়ালস টু cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। আমরা জানি tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, তাই tan স্কোয়ার বিটাটাকে লেখা যাবে সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। নিচের দিকে কিন্তু 1 আছে, যদি আমরা ভগ্নাংশে তুলনা করি তাহলে। দেখো এবার আমাদের যে প্রমাণটা আনতে বলেছে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি এই সমীকরণটার মধ্যে। তাহলে দেখো আমরা যদি করি তাহলে cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা বাই cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা কী করলাম, হর প্লাস লব বাই হর মাইনাস লব। তাহলে এইখানে কি হবে দেখো, হর অর্থাৎ 1 প্লাস এইটা, তাহলে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই কী করেছি হর মাইনাস লব, তাহলে হর হচ্ছে 1 মাইনাস এইটা, তাহলে মাইনাস প্লাসে মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা, একবারে করে দিলাম। এইবার দেখো এইখান থেকে কি লেখা যাবে, আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এইখানে লেখা যাবে এটা 1 বাই কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু, এইবার এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে কি দেখতে পাবো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। আমরা কি জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি কস স্কোয়ার আলফা, তাহলে এটাকে লেখা যাবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই এইখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার আলফা লেখা যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা তো আগে থেকে আছে। তাহলে দেখো আমাদের এটার মান দরকার, তাহলে এটাকে উল্টে দিতে হবে। আমি ডান দিকে লিখছি ইমপ্লাই, তাহলে লিখবো এটাকে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। আমি উত্তরটা নিচে দিকে করলাম, আসলে ওটা ডান দিকে লিখতে হতো, জায়গা কম বলে আমি নিচে দিকে লিখছি। তোমরা কিন্তু প্রশ্নতে যখন উত্তর করবে তখন কিন্তু ডান দিকেই লিখো। এইবার দেখো তাহলে এটাকে উল্টে দিতে হবে, এটাকে যদি উল্টে দিই তাহলে কী হবে দেখো 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 কস স্কোয়ার আলফা, ঠিক আছে, 2 ক্যান্সেল হলো ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, তাহলে এটাকে লেখা যাবে ট্যান স্কোয়ার আলফা। এটাই তো প্রমাণ করতে বলেছিল, দেখো কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার আলফা, আমাদের এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।